আমরা সবাই চাই আমাদের মনের সকল নেক আশাগুলো পূরণ হোক। আপনাকে দেওয়ার জন্য আল্লাহর কাছে সেই সব কিছুই আছে যেটা পৃথিবীর আর কারোর কাছে নেই। আর পৃথিবীর কারোর কাছ থেকে সেটা চাওয়া বা আশা করাটা বোকামি। না পেয়ে হতাশ হয়ে যাবেন না, ভেবে বসবেন না যে এখনো আল্লাহর জবাব আসলো না। সম্ভাবনার দরজা বন্ধ হয়েছে, আল্লাহর দরজা তো বন্ধ হয়নি। আপনার চাওয়া যদি আল্লাহর চাওয়া না হতো তাহলে উনি চাওয়ার তৌফিকই দিতেন না। ভাগ্য যদি বদলানো নাই যেত তাহলে আল্লাহ দুনিয়াই বানাতেন না। আল্লাহ আপনার দোয়ার জন্য অপেক্ষা করেন কখন আপনি দোয়া করবেন আর কখন তিনি কবুল করবেন। আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন যখন তার কোনো বান্দা ক্লান্ত হয়ে হেরে গিয়ে তার সামনে সেজদায় পড়ে চাইতে থাকে। আপনার চাওয়াতে আল্লাহ কখনো বিরক্ত হন না। 1-2 বার চেয়ে মুখ ফিরিয়ে নেবেন না, চাইতে থাকুন। কারণ একমাত্র আল্লাহই জানেন কখন আপনার কোনটা প্রয়োজন। আল্লাহ তাদের জন্যই সাহায্য পাঠান যারা বারবার তার দরজায় কড়া নাড়তে থাকেন। তিনি তাদের দোয়াই কবুল করেন যারা দেরি হওয়া সত্ত্বেও ধৈর্য সহকারে চাইতে থাকেন। সব ইবাদতের মধ্যেই তার সবচেয়ে পছন্দের ইবাদত হলো দোয়া। জানেন দোয়া কাকে বলে? নিজের সব চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দেওয়াকে দোয়া বলে। তাই শুধু আল্লাহর রাস্তায় হাঁটতে থাকুন। কখন কিভাবে আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। জীবনের যাত্রাপথ সবর থেকে শুরু করে শুকরিয়া পর্যন্ত। আর জানেন সবর এত কঠিন কেন হয়? কারণ আল্লাহ সবরের মাধ্যমেই বান্দার পরীক্ষা নেন। আর তিনি সবরকারীর দোয়া কবুল করেন। তিনি আপনার অশ্রুসিক্ত চোখকে এমনভাবে শীতল করে দেবেন যেভাবে তিনি হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের চোখকে শীতল করেছিলেন। আল্লাহ খুব শীঘ্রই আপনার হারানো জিনিসকে আপনার কাছে ফিরিয়ে দেবেন। আপনি শুধু কবুল হওয়ার উপর বিশ্বাস রাখুন। কি হবে কি হবে না এটা ভাবা আপনার কাজ নয়। আপনার কাজ শুধু দোয়া করা। যদিও জীবন আপনাকে নাজেহাল করুক, বিশ্বাস রাখুন আল্লাহ সব দোয়াকে বাস্তব রূপ দেওয়ার ক্ষমতা রাখেন। দেখে নেবেন আল্লাহ জলদি এমন ওসিলা বানাবেন আপনি অবাক হয়ে যাবেন। আপনি শুধু দোয়া করে যান। আল্লাহ নিজে বলেছেন, ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি, আমি সব শুনি ও দেখি। তাহাজ্জুদ পড়ুন এবং আল্লাহকে ডাকুন। অসম্ভব ও সম্ভব হয়ে যায় তাদের জন্য যারা তাহাজ্জুদ পড়েন ও দোয়া করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি পলকেই সব পরিবর্তন করে দেবেন। আপনাকে শুধু বিশ্বাসের সাথে দোয়া করতে হবে। দেখে নেবেন খুব জলদি অসম্ভব দোয়া সম্ভব হয়ে যাবে অলৌকিকভাবে। এক আল্লাহই তো আছেন যিনি আপনার ডাক শোনেন, সব পরিস্থিতিতে আপনার পাশে থাকেন। আপনি কেন ভাগ্যকে গালি দিয়ে আল্লাহর অসন্তুষ্টি নিচ্ছেন? আল্লাহ ভালো জানেন কখন আপনার দোয়া কবুল করতে হবে। আপনি শুধু ধৈর্য রাখুন আর সবর করুন। খুব তাড়াতাড়ি কবুলিয়তের সুখবর পাবেন আপনি। পরীক্ষায় পড়ে চিন্তা করবেন না, আমি বা কেন এত পরীক্ষা দিচ্ছি, আমি কেন এত কষ্ট পাচ্ছি, সবাই তো না চাইতেই পেয়ে যায়, আমার তাহলে এত কেন কষ্ট? আপনি আল্লাহর কাছে প্রিয় আর তিনি আপনাকে দেওয়ার পরিকল্পনা করেই রেখেছেন। সুবহানাল্লাহ। শীঘ্রই আপনার দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সেটাই দেবেন যেটা আপনি চাইছেন। তাহাজ্জুদের দোয়া করার তৌফিক পাওয়াটা আসলেই আল্লাহর ইশারা। তিনি আপনার দোয়া কবুল করতে চান, তাই আপনাকে তাহাজ্জুদে নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। মনের মধ্যে হতাশা ও একাকিত্ব শুরু হয়েছে? তাহলে আল্লাহর সাথে কথা বলুন। আল্লাহ তাআলাকে আপনার সব কষ্টের কথাগুলো বলুন, তিনিই সব সমাধান করবেন। যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে, বিশ্বাস রাখুন আল্লাহর দরজা আপনার জন্য সব সময় খোলা থাকবে ইনশাআল্লাহ। তিনিই জানেন আপনার মনের ইচ্ছা। তিনি সব দেখছেন, সব শুনছেন। উনি এমনভাবে দেবেন যে আপনি নিজের অজান্তেই আলহামদুলিল্লাহ বলে খুশিতে কেঁদে ফেলবেন। দোয়া করার তৌফিক আল্লাহ প্রেমিকরাই পায়, তাই দোয়া করতে থাকুন। দোয়ার সাথে দরুদ শরীফ পড়বেন,
এটা দোয়া কবুলিয়াতের মাধ্যম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ও বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।